আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অথরিটি এইড লার্নিং প্ল্যাটফর্মে। অথরিটি এইড ইউটিউব চ্যানেলে নতুন একটি টিউটোরিয়াল যোগ করতে যাচ্ছি। সেটা আমি যদি ইন্ট্রোটা এভাবে বলি, আপনি কি জানেন মাত্র 5 মিনিটে 100টা প্রফেশনাল পিন্টারেস্ট পিন তৈরি করা যায়, ডিজাইন করা যায়, এবং এটা হচ্ছে যে আসলেই সম্ভব। আর আজকে আমি আপনাকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কীভাবে এই কাজটা করবেন। ক্যানভার সাথে আশা করি নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। সো এই ভিডিওটা শেষ করলে আপনি শিখে যাবেন একেবারে শত শত পিন কিভাবে ডিজাইন করতে হয়, খুবই অল্প সময়ে 5 মিনিটে বা তারও কমে, যা আপনার ওয়েবসাইট, ব্লগ বা অনলাইন বিজনেস বিশাল পরিমাণ ট্রাফিক নিয়ে আসবে। পিন্টারেস্টের পিন এখন জানেন যে প্রচুর ট্রাফিক জেনারেট করা যায়, বিশেষ করে নির্দিষ্ট কিছু নিশে। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ বিলাল হোসেন সরকার। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন ইতিমধ্যে, আমি আশা করব যে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। পিন্টারেস্ট আসলে শুধু একটা সোশ্যাল মিডিয়া না, এটা এক ধরনের কি বলবো যে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলতে পারেন আপনি। কারণ এখান থেকে হচ্ছে যে আপনার প্রচুর আইডিয়া জেনারেট করা যায়, কিছু দরকার হলে সেটা খোঁজা যায়, সেখান থেকে আইডিয়া নেওয়া যায়, এবং মানুষ এখানে আইডিয়া খুঁজে, পণ্য খুঁজে, ব্লগ পড়ে। যত বেশি সংখ্যক পিন থাকবে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে, আপনার কন্টেন্ট তত বেশি মানুষের সামনে যাবে। আর ম্যানুয়ালি যদি প্রতিটি পিন তৈরি করেন তাহলে সময় অনেক বেশি লাগে। ধরেন আপনি দেখবেন যে অনেক পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনার কয়েক হাজার করে পিন আছে। ধরেন যে আমি ব্রেকফাস্ট রেসিপি আইডিয়াস ফর থ্যাঙ্কসগিভিং ডে এটা সার্চ দিলাম, হ্যাঁ, তো দেয়াতে দেখা যায় যে আচ্ছা, এটা কি লগ ইন না করলে দেখতে পারবো না। হ্যাঁ, আমি যদি এইটার ইয়াতে যাই, পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই, তাহলে এখানে কতগুলো পিন আছে। এটা নতুন অ্যাকাউন্ট মনে হচ্ছে, কারণ এগুলাতে এখনো শিডিউল করে রাখছে ফুড, ড্রিঙ্ক, লাইভ, ফুডি। বাট নিচেরগুলোতে দেখেন এটা 25, 26, 10টা করে পিন, 5টা, 12টা, অনেকগুলা বোর্ড আছে এখানে, হ্যাঁ। এবং সবগুলা বোর্ডেই হচ্ছে যে আপনার 25, 30, 20 এরকম করে পিন আছে, যে এটাতে 99, 157টা। হ্যাঁ, তো এটা আসলে কমই, এরকম আছে অনেক পিন আছে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনার 10,000, 15,000 এরকম পিন আছে। এখন আপনি এগুলো কত বছরে বানাবেন, তাই না? তার চেয়ে যদি এটা সহজ কোনো ওয়ে বের করা যায়, যেটাতে দেখেন এই ফুড, এটাতে 3.2K পিন আছে, 563, 544, অনেক 18,300 পিন আছে একটা বোর্ডের মধ্যে। তার 137.4K পিন আছে এটার মধ্যে, এবং 29 মিনিট আগেও এটাকে আপডেট করছে। এবার বোঝেন এটাতে কি পরিমাণ পিন করে। তাই আমাদের দরকার এমন একটা স্মার্ট এবং শর্টকাট ওয়ে, যেটা দিয়ে একেবারেই 100+ পিন বা আরও বেশি পিন, 100+ বললাম, আরও বেশি চাইলেও আপনি তৈরি করতে পারবেন। আমি এখানে আপনাকে একটা ডেমো দেখাবো এবং সরাসরি দেখাবো। তো এখানে একটা ডিসক্লেইমার দেওয়া প্রয়োজন। ক্যানভা দিয়ে আমরা এটা ডিজাইন করব। এখানে হলো যে আসলে ক্যানভার ফ্রি ভার্সনে এই অপশনটা নেই, এই ফিচারটা নেই। ফ্রি ভার্সনে অনেক কিছুই করা যায়, তবে বাল্ক ক্রিয়েট, এটা আমরা যেটাকে বলি আর কি, একসাথে অনেকগুলো তৈরি করব, আর ম্যাজিক রিসাইজ ফিচারটা নাই। প্রো ভার্সনে আপনার বাল্ক ক্রিয়েট আছে, যেটার সাহায্যে কয়েক মিনিটে শত শত ডিজাইন বানানো যায়। আজকে আমি প্রো ফিচার দেখাবো, কারণ এটাই আসল শর্টকাট। তবে ফ্রি ইউজাররা চাইলে এক একটা টেমপ্লেট কপি করে ম্যানুয়ালি অনেকগুলো পিন বানাতে পারবেন, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি হচ্ছে যে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই, আপনার প্রো নিতে তো আমার অনেক টাকা লাগবে, সেক্ষেত্রে আমি কি করব? তো প্রো নিতে আসলে অনেক টাকা লাগে না, বছরে মনে হয় $55, $50 এরকম লাগে। আপনি চাইলে নিতে পারেন। আর আরেকটা হলো যে ওয়ে আছে, যেটা সাধারণত আমি বলি না, কিন্তু যেহেতু আমি সেভাবে ইউজ করতেছি আমি সেটা বলি। পিন্টারেস্ট এডু একটা অপশন আছে, সেটা দিয়েও আপনি আসলে চাইলে এটা প্রো ফিচারগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার একটা এডু ইমেল ইউনিভার্সিটি থেকে পাওয়ার কথা, সেটা দিয়ে আপনি নিতে পারবেন। অথবা এডু মেইল, আপনার এডু অ্যাকাউন্ট হচ্ছে যে কেনা যায়, এডুকেশন পারপাসে আর কি। এবং সেগুলো হচ্ছে যে আপনি কমার্শিয়াল কাজও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই আপনি ডিজাইন করে নিলে। তো এই এখানে এখন আমি প্রথমে যাক আমি এইটা বলে দিলাম। এখন আপনি দেখা যায় যে আপনি 50-100 টাকা দিয়ে কিনেও একটা লাইফ টাইম কিনে নিতে পারবেন, ইউজ করতে পারবেন, এরকম অপশনও আছে আর কি। একটু খুঁজলে পরিচিতদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি। তো প্রথমে একটা গুগল শিট আমরা বানাবো, যেখানে হচ্ছে যে আমাদের টাইটেল, পেজ ডেসক্রিপশন, পিন্টারেস্ট ডেসক্রিপশন এবং ইমেজগুলো আমাদের কি থাকবে সেটা থাকবে। এটা হলো একটা ওয়ে যে আমরা এটা আপডেট করে নিব। আরেকটা হলো সিএসভি দিয়ে, আর আরেকটা হলো যে সরাসরি আমরা পিন্টারেস্টের ক্যানভার অ্যাকাউন্টে হচ্ছে যে আমাদের ইমেজগুলো আপলোড করে নিব। তো আমি যদি কাজটা আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে আরও বেশি সহজ হবে কি করি।
ধরেন আমার প্রথমে হচ্ছে যে দরকার পিন্টারেস্টের পিন এবং হচ্ছে যে টাইটেলগুলো, এই যে এরকম আমি একটা ডেমো বানাই রাখছি সহজে বোঝানোর জন্য। 30টা আমি পিন দিয়ে বানাবো, 31 আছে, একটাতে টাইটেল, এখানে 30টা। এখানে আমি যেটা করছি, ধরেন আমার একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটা টাইটেল হলো টপ 30 ব্রেকফাস্ট রেসিপি আইডিয়াস ফর থ্যাঙ্কসগিভিং ডে, এইটা। হ্যাঁ, এটা দিয়ে আমার একটা সাইটে একটা আর্টিকেল আছে। এখন এটা আমি পিন তৈরি করব, 30টা তৈরি করব বা 100টা তৈরি করব বা 300 তৈরি করব। তো আমি এই জন্য বলছি রাইট 30 পিন টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন, মানে পিন ডেসক্রিপশনস উইথ রিলেটেড হ্যাশট্যাগস বেসড অন দিস টাইটেল, এটা। এখন এই প্রম্পটটা নিয়ে হচ্ছে যে অনেক কিছু বলার আছে। এটা হচ্ছে আমি একটা সাধারণ প্রম্পট লিখছি, মানে বিষয়গুলো বোঝানোর জন্য, কিন্তু এখানে আরও অনেক কিছু দেয়ার আছে, ডেমোগ্রাফি নিয়ে কথা বলার আছে, তারপর হচ্ছে যে আপনার কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ড দিয়ে বানাবো। সাধারণত আমি এগুলো ম্যানুয়ালি তৈরি করি, এখানে সময় দিই। আপনার যদি আপনি এটা রিসার্চ করে নিয়ে এই টাইটেলগুলো তৈরি করেন, তাহলে হচ্ছে যে আপনার ভালো। এটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল বানাবো, যদি আপনারা চান। আপনারা লাইক কমেন্ট করে যদি আমাকে জানান যে হ্যাঁ চাই, তাহলে আমি রিসার্চের প্যাটার্নগুলো এগুলো নিয়ে আপনাদেরকে আলাদা করে টিউটোরিয়াল বানিয়ে দেখাবো ইয়ে করে। আজকে যেহেতু আমরা বাল্ক পিন ক্রিয়েশন দেখাচ্ছি, ডিজাইন দেখাচ্ছি, সো এগুলো নিয়ে আর কথা না পারাই। তা আমি এগুলো হচ্ছে তৈরি করে নিছি, তারপর দেখাইছি আর কি আপনাদেরকে। এগুলো তৈরি করে নিছি এই 30টা। এখন আমাদের হচ্ছে যে এগুলো নিয়ে হচ্ছে যে এর ইমেজ আমাদের নিতে হবে প্রতিটার জন্য। বেস্ট থ্যাঙ্কসগিভিং ব্রেকফাস্ট রেসিপি ইউএসএ। হ্যাঁ, ধরেন আমি এটা দিয়ে এখানে সার্চ দিলাম, সার্চ দিয়ে আমি, হ্যাঁ এখন একটা কথা আছে, কথা হলো যে আমি এখান থেকে ইমেজ, গুগল থেকে ইমেজ নিতে পারি, অথবা হচ্ছে যে আপনার যে ইয়ে আছে, কি বলে এটাকে, স্টক ফটো আছে, যে যেমন পেক্সেলস, এগুলো থেকেও কিন্তু আমি চাইলে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি নিয়ে আমি কি সেভ করে রাখতে পারি ইয়া করে। ফর এক্সাম্পল আমার হচ্ছে যে এই ইমেজটা আমার ওই এটা রিলেটেড, টাইটেলটা রিলেটেড, সো আমি ধরেন এটাকে করলাম, নিলাম, আমি এটাকে সেভ করলাম। আমি হয়তো এই ইমেজটার নাম দিলাম 1। ঠিক আছে, আমার যেহেতু 1 নাম্বার এটার জন্য আমি নিচ্ছি। তারপর হচ্ছে যে আমার এটা আমি ক্লোজ করে দিলাম। এভাবে আমি হয়তো আরেকটা নিতে পারি, এটা ইমেজটা ভালো না কোয়ালিটি, যেগুলোতে লেখা আছে সেগুলো আমি নিব না, আমি হচ্ছে যে এমন নিব যেগুলোতে হচ্ছে যে লেখা নেই। ওকে, এটা হতে পারে। এভাবে আমি নিয়ে যেটা করব যে ক্যানভাতে আমি আপলোড করব। ক্যানভাতে আপলোড সিস্টেম আছে। আচ্ছা, আপলোড করার আগে এটা হলো একটা, আমি ইমেজ রেডি করলাম, টাইটেল এবং ডেসক্রিপশন আমার রেডি, হ্যাশট্যাগ রেডি, এরপর আমি ইমেজ দিলাম। এখন আমি হচ্ছে যে এখানে একটা টেমপ্লেট বানাবো, যেহেতু আমি এটা পিন্টারেস্টে পিন ডিজাইন করব। সো এখানে যে আমি পিন্টারেস্ট লিখে সার্চ দেব, দিলে পিন্টারেস্ট ইমেজের পিন ডিজাইনের 3টা সাইজ আছে। বহুল প্রচলিত হলো 1000 ইন্টু 1500 পিক্সেল, যেটা 2:3, আর এটা হচ্ছে 9:16, 1080 ইন্টু 1920 পিক্সেল। আর আরেকটা আছে, এটা এখনো পিন্টারেস্টে আমি দেখতে পাচ্ছি না, সেটা হলো 1000 ইন্টু 2100 পিক্সেল। ওটা হলো লম্বা, এগুলো রেসিপিতে কাজে লাগে, আপনি চাইলে এটা কাস্টম করে তৈরি করে নিতে পারেন এখান থেকে। তা আমরা বহুল প্রচলিতটাই নিচ্ছি 1000 ইন্টু 1500। এটা নিয়ে আমরা আগে টেমপ্লেটটা ডিজাইন করি, আমাদের একটা টেমপ্লেট তো থাকতে হবে করে। এখন আমি এটা একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারি, অথবা হচ্ছে যে রেসিপি লিখে সার্চ দিয়েও আমি করতে পারি। এখানে ওদের প্রি ডিজাইন যেগুলো আছে এগুলো, হ্যাঁ আমি কি ধর আমার এটা পছন্দ হয়েছে বা এটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ এরকম আমি একাধিক যেগুলো আমার পছন্দ হয় এরকম একটা আমি ডিজাইন করব, যেটা আমার বহুল পছন্দ আর কি। ধরেন এটা আমি এটাই নিলাম। ঠিক আছে, তো এখানে আমরা করব কি, যে এই ইমেজটা আমরা রাখবো না, এই ইমেজটা আমরা এইভাবে দিব। তারপরে এইটা হচ্ছে যে ফন্টটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এই ফন্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে না, আমি এমন ফন্ট দিই যেটা আমাকে বুঝতে সুবিধা হয়, সহজে বোঝা যায়। আর আমি এই পিনটা এইটা দিলাম, লাইন স্পেসিংটা একটু কমাই দিই। ওকে, এটা হলো আমার পিনের ডিজাইন, আর আমার ওয়েবসাইটের নাম আমার নাম recipemakeridia.com।
এটা হলো, এটা বোঝা যাচ্ছে না, এটা আমি আরেকটু বড় করে দিই, 24 দিলাম। এটা আমি একটা কালার দিয়ে দিতে পারি এখান থেকে, যদি এই কালারটা আমি পরে আবার চেঞ্জ করব, এটার কালার চাইলেও আপনি এটা চেঞ্জ করতে পারেন, খুব বেশি করা না দেওয়াটাই ভালো, হালকা কালারের মধ্যে এটা আমি দিলাম। এই আমার এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার লেখাটা থাকবে, আর এই জায়গার মধ্যে হচ্ছে কি থাকবে, কি বলে, ইমেজটা থাকবে। তো এখানে আমি যে কাজটা করি, এই যে এখানে তো ধরেন আমার কি হবে, যে যদি এই লেখাটা যদি সব টাইটেল তো সমান না, যেমন আমি এটা যদি দেখাই, এই টাইটেলটা হচ্ছে যে এই পর্যন্ত আসছে, কিন্তু এটা আবার অনেক বড়, সো যেটা সবচেয়ে বড় সেইটা নিয়ে আমি হচ্ছে যে এই সাইজটা করে দেবো। কেন, এটা একটু পরে বুঝতে পারবেন। আপাতত আমি দেখাই, দেখছেন এটা বড় হয়ে গেছে না, সো এটা আমাকে ছোট করতে হবে। আমি যদি এটা ছোট করি, এবার আমার জায়গা হয়ে গেছে। ওকে, এই হলো আমার, মনে করি আমার টেমপ্লেটের ডিজাইন আমার হয়ে গেল। এখন ওই যেগুলো আমি এখন আপলোড করছিলাম, আরে ডাউনলোড করছিলাম না ইমেজ, সেগুলো হচ্ছে যে আমি এখন নিয়ে নিচ্ছি। লার্ন, এখানে ধরেন আমি 30টাই যদি ডাউনলোড করে থাকি, তাহলে আমি 30টা এখানে দিয়ে দিব। এবং এগুলাকে আমি করব কি, যে হ্যাঁ হয়েছে, আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নেব, যে এরকম একটা ফোল্ডারে টিউটোরিয়াল নতুন একটা ক্রিয়েট করলাম, যে আমি থ্যাঙ্কস নামে একটা, বা গিভিং ছোট করে দিলেই হয়, যে মানে যেন না থাকে আর কি আগে এই নামে দিয়ে আমি এখানে মুভ করে নিলাম। এটা হলো একটা ওয়ে, এখানে ফোল্ডার থেকে আমি পরে এখানে কাজে লাগাবো। আরেকটা ওয়ে হলো যে এখানেও কিন্তু আপনার পিক্সাবে, পেক্সেলস আরও আছে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন অ্যাপসগুলো। আমি দুইটা অ্যাড করে রাখছি, দুইটা থেকে যেহেতু আমি ইউজ করি, এখান থেকেও আপনি ধরেন নিতে পারেন। ধরেন আপনি এখানে সার্চ দিলেন রেসিপি লিখে, হ্যাঁ, এখন কোন রেসিপিটা আপনার পছন্দ আপনি এখান থেকে নিতে পারেন। ধরেন আপনার এটা পছন্দ, এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন, করে হচ্ছে যে অ্যাড টু ফোল্ডার, এই যে আপনার থ্যাঙ্কস গিভিং আপনি অলরেডি বানাই ফেলছেন, না বানালে এখানে আপনি বানানোর ওই যে ক্রিয়েট নিউ দিয়ে আপনি বানাতে পারতেন, যেহেতু বানানো আছে তাহলে এটা তো সিলেক্ট করছি, অ্যাড টু ফোল্ডার এটা দিয়ে দিলাম। আমি আরও একটা আপনাকে দেখাই, সাপোজ আমার কোনটা রেসিপি এখানে খুব ভালো ভালো দেখা যাচ্ছে না, এটা আমার পছন্দ, সো আমি, বা পছন্দ বলতে আমার টাইটেলের সাথে রিলেটেড, হ্যাঁ, সো আমি এটা এখান থেকে ক্লিক করে এই যে অ্যাড টু ফোল্ডার, ঠিক আছে, আমি সবগুলোই আমার করতে হবে। এখন একটু সময় নিচ্ছি, মানে আপনাকে দেখাচ্ছি আমি কয়টা হয়েছে, আমি একটু পরে অবশ্য দেখে যাব, দেখে ফেলতে পারবো। পাঁচটা, 6টা হয়েছে আগে, 7, 8, 9, 10, 30টা করতে হবে না। তা আমি এইভাবে যত দ্রুত করতেছি, আপনার দ্রুত না করে আপনি যেটা করবেন, যে আপনার দেখে নেবেন যে আপনার টাইটেলের সাথে মিলছে কিনা, বা টাইটেলের সাথে মিলিয়ে আপনি নেবেন। তো সবচেয়ে ভালো হলো যে আপনি যদি আলাদা করে গুগল থেকে বা অন্য কোনো সোর্স থেকে এটা ডাউনলোড করে নিয়ে আসেন। গুগলেও কিন্তু আপনার হচ্ছে যে পাওয়া যায়, কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর এখান থেকে যেগুলো নিতেছেন এগুলো সবই হচ্ছে যে আপনার অনুমোদন আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আমি ধরেই নিচ্ছি যে এগুলো আমার লিস্টে আছে। ওকে, বাস আমি, আচ্ছা এগুলোকে আমি হচ্ছে যে 30টা বানিয়ে ফেলবো, সো আমি আর না যাই, যেহেতু এটা সময় যাচ্ছে। তো এখন আমি কি করব, যে এখানে দেখেন একটা অপশন আছে বাল্ক ক্রিয়েট, এটা ফ্রিতে আপনি পাবেন না, এটা হচ্ছে যে শুধু পেইড ভার্সনে, বা এডুর যে পেজ আছে সেটাতে। তারপরে এন্টার ডাটা ম্যানুয়ালি, এখানে আসবেন, এখানে যাই থাকুক ক্লিয়ার টেবিল আপনি করে দেন। আপনি এটার নাম দেন হচ্ছে যে টাইটেল দেওয়ার পর আমাদের যে টাইটেলগুলো আছে এগুলো আমি কপি করে নিয়ে আসবো, এখানে কপি, এখানে এনে পেস্ট করে দিব। দেখেন আমাদের হচ্ছে 30টা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা নতুন আরেকটা হচ্ছে যে কলাম নিব, এটার নাম দেব ইমেজ অলরেডি দেওয়া আছে। এখান থেকে হচ্ছে যে আমাদের ফোল্ডারটা কি থ্যাঙ্কস গিভিং, এই যে
আপলোডসে টিউটোরিয়াল যে এটার মধ্যে আছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে যে যেটা আমি সেটা হচ্ছে যে এটাতে অ্যাড করে দিব। এটা দুইটা হয়ে গেছে, এটা দুইটা হয়ে গেছে। যদি আমাদের দুইটা করেই দিতে হবে, কারণ 15টা আমরা ইমেজ নিছি না। এভাবে প্রতিটা ইমেজ মানে যেটার সাথে যে টাইটেলের সাথে যে ইমেজটা সেটা হচ্ছে যে আপনি এখানে মিলিয়ে দিবেন, আর আর তেমন কোনো কাজ নেই আপনার। তারপর দেখবেন খুব সুন্দর আপনার ডিজাইন হয়ে গেছে, এবং সেই ডিজাইনগুলোতে আমরা হচ্ছে যে হালকা একটু টাচ দিলেই প্রতিটা হচ্ছে যে ইউনিক হয়ে যাবে। যদিও আমি বলছি আপনাকে 5 মিনিটে, কিন্তু যেহেতু আমি টিউটোরিয়াল দেখাচ্ছি সেজন্য অনেক বড় সময় হয়ে যাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পারতেছেন আপনারা যে কিভাবে কোন কাজটা করতেছি। যে এখন আমি হচ্ছে যে ডাবল দিয়ে ফেলতেছি, কারণ আমার ইমেজ তো 15টা আছে আর আমার টাইটেল আছে 30টা। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না। তিরিশটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন হয়ে গেছে। এবার আমরা যেটা করবো যে ডান। ওকে, এখানে একটা কাজ আছে, সেটা হলো যে আমি এই যে এই ইয়াটাতে কাজ ক্লিক করব, টেমপ্লেটেতে। এটা হচ্ছে ইমেজের অংশ, সো এখানে কানেক্ট ডাটা করব আমি ইমেজ। আর টাইটেল আমি করব কি যে টাইটেল। এখানে আপনি চাইলে আরও কলাম নিতে পারবেন, যে আগে যেটা টাইটেল এবং ইমেজে ছিল ওইখানে যদি নেন, আপনি চাইলে এটা ওয়েবসাইটের নামও চেঞ্জ করে দিতে পারেন। সাধারণত যেহেতু ওয়েবসাইটের নাম চেঞ্জ হয় না, এই জন্য এটার জন্য আমি আলাদা কলাম করি নাই। কিন্তু আপনি যদি আলাদা কোনো আপনার কোটেশন বা এরকম যদি কোনো কিছু আলাদা করে দিতে চান সেটা। আবার অনেকে দেখবেন যে এরকম 4টা ইমেজ দেয়, 6টা ইমেজ দেয়। শুধু ইমেজের জন্য আপনি আলাদা আলাদা করে কলাম করে নেবেন, প্রতিটা কলাম এইভাবে আলাদা আলাদা করে কানেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমাদের হয়ে গেল, আমরা এটা কানেক্ট করে দিছি দুটার সাথে। দেওয়ার পরে দেন আমরা হচ্ছে কন্টিনিউ দিব। এই যে আমাদের এগুলো সবগুলো চলে আসছে, আমরা ফাইনাল চেক দিলাম যে আমাদের সবগুলো আছে কিনা, সিলেক্ট অল দিছি, জেনারেট ডিজাইনস। 10 সেকেন্ডও লাগবে না, দেখবেন হয়ে গেছে। ভিউ ডিজাইনে আমি ক্লিক করলাম, দেখেন আমার এই সবগুলো হচ্ছে হয়ে গেছে। এই যে প্রতিটা এক একটা ইমেজ এক একটা ডিজাইনে বসে গেছে, এবং প্রতিটা টাইটেল আলাদা আলাদা করে বসে গেছে। দেখছেন অল্প সময় কত চমৎকার হয়ে গেল। প্রতিটা টাইটেল এবং ইমেজ কিন্তু আলাদা, সো প্রতিটা হচ্ছে ইউনিক ডিজাইন। ডিজাইনের প্যাটার্ন একই, তো সাধারণত একটা অ্যাকাউন্টে একটা প্যাটার্ন রাখা ভালো। এরকম আপনি ধরেন যে কয়েকটা প্যাটার্ন যদি তৈরি করে নেন টেমপ্লেট, তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর কি, কোনো সমস্যা নেই। এখন আরেকটা মজার জিনিস আপনাকে আমি দেখাই। এখানে আপনি দেখেন কোনো কিন্তু চেঞ্জ করা লাগতেছে না, কারণ আমি টাইটেল সবচেয়ে বড়টা নিয়েছিলাম, যে কারণে হচ্ছে যে আমার আর কোনো সমস্যা হয়নি। এখন এই ইমেজটার উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই কালার্স টু পেজ, এটা ক্লিক করে দেখেন কি হয়। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, মানে যেটা যে ইমেজের সাথে সেটা কালার, টেক্সট এবং ইয়াগুলো চেঞ্জ হয়েছে। দেখেন টেক্সটও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। রাইট বাটন ক্লিক করেন, ব্যাস প্রতিটা আবার আলাদা আলাদা করে হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করেন আবার চেঞ্জ হয়, এই যে যতবার ক্লিক করবেন। অথবা আপনি চাইলে এই কালারে আপনি টেক্সটে ক্লিক করলেন, দেন হচ্ছে যে আপনি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবেন চাইলে। ব্যাকগ্রাউন্ডে যে এটা এই কালার দেওয়া আছে, আপনি চাইলে এটা অন্য কালারও দিতে পারেন। ওকে, এই যে এরকম আপনার যেটা ইচ্ছা আপনি সেটা চাইলে দিতে পারবেন। এখানে কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, চাইলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। ওকে, এইভাবে আপনি হচ্ছে যে প্রতিটা চেঞ্জ করে নিতে পারেন। এটা হলো একটা থিমের কালার কি হয়ে গেল। থিম বলতে যে কোনো একটা থিম, মানে ইমেজটার সাথে রিলেটেড হয়ে টেক্সট এবং আপনার ব্যাকগ্রাউন্ড এগুলো সব কিছু চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন প্রতিটা আলাদা।
কেমন, আপনার কাছে কি ভালো লাগতেছে? তাহলে একটা কমেন্ট করেন, একটা লাইক দেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, তাহলে আহ, আপনি পরবর্তী এরকম টিউটোরিয়াল আরও দেখতে পারবেন। এবং হচ্ছে যে আপনার যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কোনো ফেসবুক গ্রুপে বা কোথাও কোনো চ্যানেলে আপনি এটা শেয়ার করে দিতে পারেন, যাতে অনেকের উপকার হয়। আমি তো আমি যেহেতু আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না, এটার জন্য আপনি হচ্ছে যে কারো কাছে টাকা না নিয়ে এটা শেয়ার করে দিন। মানে ব্যাপার হয় কি আসলে, যে অনেকে যদি কমেন্ট করে লাইক করে তাহলে অনেক ভালো লাগে। মনে হয় যে অনেকে যেহেতু দেখতেছে, অনেকে আছে যে দেখে চুপচাপ চলে যায়। এটার বিনিময়ে আমি অবশ্যই পাবো, আল্লাহ আমাকে বিনিময় দিবেন, কিন্তু আপনারা যখন শেয়ার করেন তখন আমার আরো ভালো লাগে আর কি, তাৎক্ষণিক এটা দেখতে পারি। লালন ফকিরের একটা গান আছে না, বাকির লোভের নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে, ওই টাইপের আর কি। বাকিতে পরে তো আল্লাহ আমাকে দিবেনি, এখন যদি আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে হয়তো আরো ভালো হবে, আরো ভালো লাগবে আর কি আমার। ওকে, আমার সবগুলো হয়ে গেছে চেঞ্জ। এখন আমি ডাউনলোড করে নিয়ে যাব। ডাউনলোড পেজ 1 to 30 একসাথে, সরি। এখানে আমি ডাউনলোড দিলাম, কিন্তু ডাউনলোড হইতেছে। আমি ওপেন করলাম ফোল্ডারটা, এখানে আমার আছে এটা এক্সট্রাক্ট হিয়ার। এই যে দেখেন সবগুলো ডিজাইন আমার হয়ে গেছে। আমি যদি আরেকটু বড় ভিউতে দিই, এই যে দেখেন এটা হচ্ছে যে আগের ইমেজ যে দুইটা ডাউনলোড করছিলাম না, এই দুইটা আমি করে দিই, ডিলিট করে দিই। আরেকটা আছে কোথায়, ওটা টাইটেল ছাড়া দেখবেন, এই যে এটা। আর বাকিগুলো হচ্ছে কি যে আমার সব ইয়াগুলা যেগুলো আমি এখন ডিজাইন করছি, এটার আর দরকার নেই, এটাও ডিলিট করে দিলাম। আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে রয়ে গেছে, প্রয়োজন হলে আমি আবার ডাউনলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে দেখেন কেমন মনে হচ্ছে, ভালো লাগছে না ডিজাইনগুলো? আপনি চাইলে টেমপ্লেটটা যদি আরও ক্রিয়েটিভলি ডিজাইন করতে পারেন, আমি তো একটা রেডিমেড নিয়ে নিছি, তাহলে আপনার আরও ভালো লাগবে। এভাবে আপনি যদি 3 থেকে 4টা ডিজাইন আপনি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার যে কোনো একটা ক্লিক করবে এবং সেটাকে আপনি জাস্ট কপি করবেন। পিন্টারেস্টের নিয়ম হলো এরকম যে আপনি দেখবেন যে কোন পিনগুলো হচ্ছে যে আপনার এঙ্গেজিং বেশি হচ্ছে, ইমপ্রেশন বেশি পাচ্ছে, আউটবাউন্ড ক্লিক বেশি আসতেছে, সেই টাইপটাকেই আপনি হচ্ছে যে ফলো করবেন। এখন এইগুলো হচ্ছে আপনি আপলোড করবেন, একসাথে 10টা করে আপলোড করা যায় যদি আপনি ম্যানুয়ালি করেন, এবং হচ্ছে যে এই প্রতিটার সাথে সাথে মিলিয়ে মিলিয়ে এটা দিবেন। আমাদের তো এইগুলোর সাথে সাথে তো যেটা টাইটেল যেটা আছে এটার ডেসক্রিপশন, এবং হচ্ছে যে এটার হ্যাশট্যাগ আর ডেসক্রিপশন এক জায়গায় দিবেন, আর টাইটেলটা তো টাইটেলের জায়গায় দিবেন। দিয়ে আপনি চাইলে একসাথে এগুলাকে একসাথে পাবলিশ করতে পারেন বা শিডিউল করে দিতে পারেন আর কি, একই আকারে। তো কেমন লাগলো আমাদের এটা? আশা করি ভালো লাগছে। এরকম টিউটোরিয়াল যদি আরও পেতে চান তাহলে আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা ব্যাপার হলো যে এই পিন্টারেস্টের পিন ডিজাইন নিয়ে আজকে দেখাইলাম, আর ডিজাইনের আগের যে অংশটা কিওয়ার্ড রিসার্চ এবং টাইটেল মেকিং, ডেসক্রিপশন কিভাবে তৈরি করি, বা আমি যে প্রম্পটটা ইউজ করি আমার সাইটের জন্য, সেইটা আপনি যদি পেতে চান তাহলে হচ্ছে যে আমি পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল বানাবো, সেটা আমাকে অবশ্যই জানাতে হবে আপনাদের যে হ্যাঁ দরকার। আর যদি আপনারা যদি না চান, আপনারা নিজেরাই যদি পারেন তাহলে তো আরো ভালো, বেটার। তো আমাদেরকে আর জানানো দরকার নেই, যদি জানান লাগে দরকার তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।